আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন দেশ এবং প্রবাস থেকে, জানিয়ে দিব গত 24 ঘন্টার আপডেট ইনফরমেশনগুলো, যা জানলে আপনি বুঝতে পারবেন বর্তমান সময় ইউরোপে যাওয়া এবং প্রসেসিং ব্যবস্থা, উদ্ধার কার্যক্রম, বিপদে পড়া অনেকগুলো তথ্য যা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করবে ইনফরমেশন দিয়ে। জুন মাসের 29 তারিখ। আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন সবসময় দেখতে পাবেন। সিসিলির পজোলাতে 42 জন শরণার্থী উদ্ধারের নতুন একটি তথ্য দিয়েছে ইতালি কর্তৃপক্ষ। ইতালি কর্তৃপক্ষ যখন একটি বিপদগ্রস্ত নৌকার সন্ধান পায় তখন উদ্ধারকারী কার্যক্রম সক্রিয় করে, যার ফলাফল 325 সিরিয়াল নাম্বারের একটি বোট উদ্ধার অভিযান পরিচালনা করে এই শরণার্থীদেরকে বিপদগ্রস্ত অবস্থা থেকে উদ্ধার করে নিয়ে আসে। উপকূল থেকে 62 মাইল দূরে নৌকাটি বিপদে পড়েছিল। আবহাওয়া পরিস্থিতি খারাপ থাকার কারণে তারা কাছে আসতে পারছিল না। তখন উদ্ধার অভিযান পরিচালনা করা বাধ্যতা হয়ে যায় বা বাধ্যতামূলক এদেরকে উদ্ধার করতে হয়েছিল, যেটি এই কর্তৃপক্ষ আরও বিস্তারিত তথ্য ইনফরমেশন দিয়ে যুক্ত করেছে। নারী, পুরুষ, শিশু এবং মেয়ে ছিল বলে এই প্রতিবেদনে যুক্ত করেছে, যদিও তারা নিশ্চিত করেনি কোন জাতীয়তার লোকজন ছিল। এদিকে গ্রিস থেকে একটি তথ্য শেয়ার করেছে অ্যালামফোন রেডিও টেকনোলজি, যেটা গ্রিসের লেসবোসের উপকূলের কাছে 17 জন শরণার্থী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে। অ্যালামফোন রেডিও টেকনোলজির সাথে যখন এই নৌকার লোকজন যোগাযোগ করেছিল, তাদের কাছে বার্তাটি প্রচার করা হয়, কিন্তু গ্রিস কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের সহযোগিতার আশ্বাস দেয়নি। তার মানে অ্যালামফোনের বার্তায় তারা যুক্ত হয়নি, যা নিষেধ করেছে অ্যালামফোন তাদের এই বার্তাটিতে। অ্যালামফোন রেডিও টেকনোলজি দ্বিতীয় বার্তায় ইতালির উপকূলে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে। নৌকাটিতে 40 জন শরণার্থী রয়েছে বলে তারা প্রতিবেদন প্রকাশ করে। কিছুক্ষণ পরে ইতালি কর্তৃপক্ষ অ্যালামফোনের ডাকে সাড়া দিয়ে নৌকাটি উদ্ধার করার জন্য কাজ করছে বলে তাদেরকে তথ্য দিয়েছে। ইতালি অনুসন্ধান চক্র এই উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেছে বলে অ্যালামফোন দ্বিতীয় টুইট বার্তায় এটি নিশ্চিত করে। নিঃসন্দেহে আপনি ধন্যবাদ দিতে পারেন, যেহেতু বিপদগ্রস্ত নৌকাটি শরণার্থীদেরকে উদ্ধার করার জন্য ইতালি কর্তৃপক্ষ রাজি হয়েছে। এদিকে ধারাবাহিকভাবে যে রেকর্ড সংখ্যক শরণার্থী গ্রিসে আসছে, সেই শরণার্থীদেরকে ইউরোপের বিভিন্ন দেশে হস্তান্তর করা হয় ইউরোপীয় যেটা আইন অনুযায়ী। কিন্তু সুইজারল্যান্ডের আদালত বর্তমান বিশ্ব এবং বিভিন্ন অস্থিরতার কারণে অভিবাসীদের ইউরোপের বিভিন্ন দেশে হস্তান্তরের কার্যক্রম স্থগিত থাকবে বলে একটি রায় দিয়েছে। আর এতে করে গ্রিসে অবস্থানরত অভিবাসীদের আরও যেটা দুর্দশা বৃদ্ধি পাবে বলে এই কাজ সংশ্লিষ্টরা মনে করছে। এদিকে গ্রিসের ক্রিট দ্বীপে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে ধারাবাহিকভাবে। সাম্প্রতিক সময় লিবিয়া থেকে 300 মাইল পাড়ি দিয়ে শরণার্থী নৌকাগুলো গ্রিসের এই দ্বীপটিতে প্রবেশ করছে, অথচ সেখানে গ্রিস কর্তৃপক্ষের খুব একটা যেটা আনাগোনা নেই। শুধুমাত্র কয়েকজন ব্যক্তি এবং নাগরিক এই দ্বীপটিতে বসবাস করে। যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।